देवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। जगन्नाथाय नमः। ॐ श्री जगन्नाथाय नमः। कलि जुगे नारायण प्रभु जगन्नाथ हे कलि जुगे नारायण प्रभु जगन्नाथ हे नारायणी तुमी देवी महालक्ष्मी नारायणी तुमी देवी महालक्ष्मी इशाराते मागो पालो ए जगत कलि जुगे नारायण प्रभु जगन्नाथ हे आदि माता तुमी धन दाओ दुखी जन के धैर्य माता धैर्य दाओ अधीर मन के धन माता तोमार दयाय दिन धनवान गज माता तुमी मा करो गो स्वर्णदान त्रिगुणमयी माँ देवी अष्टलक्ष्मी त्रिगुणमयी माँ देवी अष्टलक्ष्मी।
তিনপুরে তোরি সবাই যে ভক্ত, কলিযুগে নারায়ণ প্রভু জগন্নাথ হে হে। বিদ্যা লক্ষ্মী বিদ্যা বুদ্ধি সম্পত্তি দায়নি, বিজয় শ্রী মা গো মোর সমরে সঙ্গিনী। তোর আশিসে সত্যি কোলে সন্তান খেলায়, ধান্য লক্ষ্মী দিন জনে আহার যোগায়। পরমেশ্বরী মা জগন্নাথ ব্রহ্ম, পরমেশ্বরী মা জগন্নাথ ব্রহ্ম। তুই তো কারণ কেউ নয় গো আর তো, কলিযুগে নারায়ণ প্রভু জগন্নাথ হে হে। নারায়ণ নারায়ণ, জয় শ্রী জগন্নাথ, জয় মহালক্ষ্মী, জয় শ্রী জগন্নাথ, জয় মহালক্ষ্মী, জয় শ্রী জগন্নাথ, জয় মহালক্ষ্মী। প্রণাম মাতেশ্বরী। দেবর্ষী নারদ, এই অসময় যে? মায়ের দর্শন লাগি সময় অসময়ের চিন্তা এ অকিঞ্চন কভু করে নাই মা। আসন গ্রহণ করুন দেবর্ষী। জয় মহালক্ষ্মী, জয় মহালক্ষ্মী। বলুন তো দেবর্ষী, মর্তলোকের খবর কি? মায়ের কি কোনো কথা অজানা যে? তবে মা, খবর কিছু ভালো না। মানে? মর্তলোকেতে সর্বত্রই খালি অশান্তি আর অসন্তোষের কোলাহল। অশান্তি ও অসন্তোষের কোলাহল? হ্যাঁ মা, যে মানুষ আপনার করুণা লাভ করেছে সে জন ধন সম্পত্তির গর্বেতে উন্মাদিত হয়েছে, এ ধরাকে সরা বলে মনে করছে। ধর্ম, নীতি আর আদর্শের পথকে ভুলে যাচ্ছে সে। আর যে মানুষ আপনার করুণাতে বঞ্চিত, সে মানুষ সমাজে নিষ্পেষিত, অবহেলিত। আপনি বিশ্বাস করবেন না মা, এইভাবে এ সমাজ দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে গিয়েছে। এরই ভিতরে পরিস্থিতি এত জটিল হয়ে যাচ্ছে। আমার ইচ্ছা হচ্ছে দেবর্ষী, আমি নিজে গিয়ে দুনিয়াকে একটু ভালো করে দেখে আসি। হ্যাঁ মা, শ্রীমন্দিরের মেঘনাথ প্রাচীরের ভেতরে আর আবদ্ধ হয়ে রইলে চলবে না। কারণ এমন পরিস্থিতি যদি আর কিছুদিন থেকে যায়, তাহলে মর্তের মানুষের মধ্যে যে বিপ্লব আরম্ভ হয়ে যাবে মা। আর আপনার অতি আদরের এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মা, ধ্বংস হয়ে যাবে। দেবর্ষী, বর্তমান এই পৃথিবী চায় আপনারই আবির্ভাব, আপনারই আশীর্বাদ। কেবল ভক্তের ডাক বা স্মৃতির অভিলাষ পূরণ করতে নয় মা, বরং আপনার করুণাতে বঞ্চিত গোটা জাতির প্রাণে পাঁচবার আশাকে উজ্জীবিত করার জন্যে, পাঁচবার আশাকে উজ্জীবিত করার জন্যে মা, পাঁচবার আশাকে উজ্জীবিত করার জন্য। হে প্রভু জগন্নাথ, দয়া করো। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मैं, जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मैं, जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मैं। জগন্নাথ ছি 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 ছি, সকাল সকাল আমরা বাজার মুখ দেখলাম, তার উপর আবার চন্ডালিনী গেল। আজকে দিন পুরো হয়ে গেল। ওরে ও শ্রিয়া, তুই কি কোনো লোক দেখতে পাচ্ছিস না? রাস্তায় ধুলো ওড়াচ্ছিস? হ্যাঁ, আরে রাজপুরোহিত যে বিরাজ করছেন, ওঠ 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 শিগগিরি ওঠ। ক্ষমা করে দেবেন গো আগে, মোর ভুল হয়ে গেছে।
গড় করি গো। ভুল হয়ে গেছে বললেই কি আর ক্ষমা পেয়ে যাবি? ওঠ, আগে ওঠ। আমি দেবালয়ে যাচ্ছি। জগন্নাথ দর্শনের আগে তোদের মুখ দেখাও অশুভ। রাস্তা ছাড়। আজ মার্গশীর্ষের প্রথম গুরুবার গো পুরোহিতাঙ্গে, সকাল সকাল কাজ সেরে নিয়ে মা লক্ষ্মীর সেবা করব বলে মনে করছি। কি হলো? তুই মা লক্ষ্মীর সেবা করবি? তুই সামান্য চণ্ডালিনী হয়ে তুই? তোর তো কম সাহস নয়। কেনে গো সামন্ত, আমার পুজো করা কি কোনো অপরাধ? খালি অপরাধ নয়, ঘোর অপরাধ। চণ্ডাল কুলে জন্ম তোর, চণ্ডাল কুলে। তোদের ছায়া পড়লে সব শুভ কর্ম অশুভ হয়ে যায়। তুই তবুও লক্ষ্মী পুজো করতে চাইছিস? মহাপাপ, মহাপাপ। কি হয়েছে রাজপুরোহিত আজ্ঞে? কলিকাল, ঘোর কলিকাল, বুঝলে পান্ডা? আর এ সংসারের ভালো গতি নেই। দেখো দেখো, চণ্ডালিনী হয়ে লক্ষ্মী পুজো করবে বলে মনে করছে। হ্যাঁ হ্যাঁ, করবে নাই বা কেন? বেয়াদব, তুই গিয়ে বসে মন্দিরের ঘন্টা বাজা, আমাকে ছাটাটা দিয়ে দে, আমি বসে দাওয়াটা ঝাঁট দিই। সাহস তো তোর কম নয় দেখছি। সাহস নয় বড় পান্ডা, দুঃসাহস বলো, দুঃসাহস। বোঝাও ওকে, বোঝাও। চলো চলো। কেন গো সামন্ত, আমি কেনই বা পূজা করতে পারবো না? দেখো হে দেখো, চণ্ডালিনী হয়ে সে তবুও বলছে পুজো করব। আজ পুজো করবি, কাল তুই মন্দিরে বলবি ভোগ রাখবো, আর তারপরে বলবি মঙ্গল আরতি করবো। আর আমরা সবাই হাতে ঝাঁটা নিয়ে পাড়ায় পাড়ায় ঝাঁট দিয়ে বেড়াবো নাকি? কেন গো সামন্ত, আমিও তো আপনাদেরই মতো মানুষ। চুপ কর। কি বললি? মানুষ? ভারী বড় বড় কথা বলছিস যে। চন্ডাল, চন্ডাল আবার কবে মানুষ হয়েছে রে? হ্যাঁ সেই তো, দেখেছো সাধক, দেখেছো? ছোট লোক হয়ে কেমন মুখের উপরে জবাব দিচ্ছে। এত দূর আসপর্দা তোর। এত যে বড় বড় কথা বলছিস, দুটো থাপ্পড় দিয়ে ঠিক করে দেবো তো। দেবো নাকি আজ্ঞা? কেন গো মারবে? তোমাদের মনে কি নারী জাতির প্রতি এতটুকু সম্মান নেই? কি বললি? সম্মান? তোর সম্মান দরকার না রে। আমি তোকে সম্মান দিচ্ছি। এই নে, এই নে। হে প্রভু জগন্নাথ, রক্ষা করো প্রভু, রক্ষা করো। ভালো করে সম্মান দে। আমাদের সঙ্গে তুলনা? আরে আরে, এ কি হচ্ছে? মানুষ হয়ে কোনো মানুষের সাথে পশুর মতো ব্যবহার? ছি ছি ছি। আরে এ কি কোনো মানুষের সভ্য সমাজের পরিচয়? মণিয়া, কথা থেকে আগমন তোমার? কি আকাশ থেকে গড়িয়ে পড়লেন আরে নাকি? চাঁদমণি, তোমার পীড়িতের লোক নাকি দরজা উতলে পড়েছে? যদি কেউ কারোর নিজের না হয়, তাহলেই তাকে কষ্ট দিতে হবে নাকি? সেই হচ্ছে প্রকৃত মানুষ, যে অন্যের কষ্টকে নিজের করতে পারে। আর তোমাদের মনে রাখা উচিত, এটাই হচ্ছে জগন্নাথ ধর্মের শিক্ষা। কি হলো? তার মানে এ চণ্ডালিনী হয়ে লক্ষ্মী দেবীর পুজো করবে? অধর্ম, ঘোর অধর্ম। জগন্নাথের এই রাজ্যে এ প্রকার কুসংস্কারকে কখনোই মান্যতা দেওয়া যাবে না। মানুষকে মানুষ ভেবে ব্যবহার করবার সংস্কার যার নাই, জগন্নাথ তার উপরে কখনোই সন্তুষ্ট হবে না। মাইরি, খোদ জগন্নাথ দেবের সেবক আমি, তুমি আমাকে ধর্ম উপদেশ শেখাবে? চলো বাবা চলো, এখন এখানে ব্রাহ্মণ চণ্ডাল সব এক হয়ে গেল। চলো সাধক, চলো 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 চলো। ওঠো, ওঠো মা, ওঠো। কে প্রভু আপনি এই অভাগিনী চণ্ডালিনীর প্রতি দয়া করলেন? কেঁদো না মা, আমার পরিচয় জেনে কি করবে? হ্যাঁ, লক্ষ্মী জগন্নাথের প্রতি তোমার যেমন ভক্তি, সে তোমার উদ্ধার নিশ্চয়ই করবে। কাঁদিস নে মা, কাঁদিস নে। ঘোড়ার চাবুকের মার খাওয়ার জন্যই ঠাকুর আমাদের চামড়াকে টান করে গড়েছেন মা। তোর পিঠেতেই চাবুক বসেনি, আমাদের গোটা চণ্ডাল জাতির পিঠেতে চাবুক বসেছে। হোক গে, সব ধর্ম অধর্মকে ওজন করে যে জনে, সেই সব কথা বুঝবে। কিন্তু বাবা, আমি জানি রে মা, তোর খুব কষ্ট, কিন্তু এরা যে বড় লোক,
এদের কোনো উত্তর নেই, আর আমরা হলাম তাদের সেবক। আমাদের সব কথা সইতে হবে রে মা, আমাদের সব কথা সইতে হবে। কেনে গো, ছোট জাতিতে জন্ম নিয়েছি বলে সব অন্যায় সইতে হবে? কেনে গো বাবা, আমরাও তো সেজনদের মতোই মানুষ। চন্দ্র সূর্য তো আমাদের আলো দিতে কম করেননি। যে গাছ তাদের ফল দিচ্ছে সেই গাছের ফল আমরাও খাচ্ছি। নদী তো কই আমাদের জন্য শুকিয়ে যায়নি। তাহলে এই ভেদভাব কেনে গো বাবা, কেনে? তোর কথার উত্তর আমি তো দিতে পারবো না মা, তবে আমি যা বুঝেছি, যে গালি দেয় মারে সে কখনোই বড়লোক নয়, যে সইতে পারে সেই বড়লোক। আমাদের মুক্তি এই মানুষের হাতে নাই রে মা, আছে দেবতার হাতে। শ্রেয়া, শ্রেয়া, এই মঙ্গলু আসছে রে, তুই চোখের জল মুছে নে মা। তোর চোখে জল দেখলে তার সইবে না রে, মুছে ফেল, মুছে ফেল। তাকে কিছু বলবি না। শ্রেয়া, এই শ্রেয়া, কি হলো কি? দেখ তোর জন্য কি এনেছি। এই মা, কি সুন্দর শঙ্খমালি বটে। যা পয়সা পেলি সবে খরচ করে এলি। দেখ তোরা মেয়ে ছেলেরা সবের বেলায় খালি হিসেব। এখানে আয়, আমি নিজের হাতে তোকে হার পরিয়ে দেব। বাহ, ভারী সুন্দর দেখাচ্ছে, ঠিক রানীর মতোই দেখাচ্ছে। হ্যাঁ শ্রেয়া, হ্যাঁ রে, তোর মুখটা শুকনো লাগছে কেন রে? কই না তো। আমায় লুকোচ্ছিস? আমি কি বুঝতে পারি না? ছেলে পুলে নেই বলে হাজার লোক হাজার কথা বলছে, এতে তোর দোষ কোথায় রে? ঠাকুর যতক্ষণ কৃপা না করছেন মনে দুঃখ করিস না রে। আমি কি জন্য মনে দুঃখ করবো গো? ঠাকুর তো আমায় দেবতার মতো স্বামী দিয়েছেন, আমার আর কিসের দরকার? দেবতা যে নিজের স্ত্রীকে দুমুঠো পেট ভরে খেতে দিতে পারে না, একটা সন্তান দিতে পারে না, যে অস্পৃশ্য নীচ, সাধারণ লোকে যা ছায়া পড়লে অচ্যুত হয়ে যায়, সে বুঝি দেবতা? এই কি কথা কইছো গো? সব মেয়ের কাছে তার স্বামী মানে দেবতা বটে, আর তুমি তো মোর দেবতা। নারায়ণ নারায়ণ, জয় শ্রী জগন্নাথ, জয় মহালক্ষ্মী, জয় শ্রী জগন্নাথ। সকাল সকাল নারদ মুনির যে শ্রীমন্দিরে আগমন। প্রভু লীলাময়ের দর্শন অভিলাষে চলে এসেছি প্রভু। কিছু সময় পূর্বেই তো দর্শন হয়ে গেছে। নারায়ণ নারায়ণ। মহাপুরুষেরা বিনা কারণে কোথাও আগমন করে না। আমার আশঙ্কা অমূলক নয়, এবার কিছু একটা নতুন রহস্য আরম্ভ হবে তা বুঝেছি। কি ঠিকই বলছি না দেবর্ষি? নারায়ণ নারায়ণ। প্রভুবারের এই আশঙ্কার কারণ কিছু বুঝতে পারলাম না। আপনার এই আগমনই তার পূর্বাভাস। কলহের সূত্রপাত হবে নিশ্চয়ই। কলহপ্রিয় প্রভু, আপনিও কি এই দুনিয়ার লোকে যা বলছে শেষে প্রভুও কি আমায় তাই বললেন? সত্যকর্মের ফল কি অপবাদ? আপনি ঠিক বলেছেন দেবর্ষি। যে নারদকে বুঝেছে সে ঠিক বুঝেছে, আর যে বোঝেনি সে কখনোই বুঝতে পারবে না। সকলে বলে কি নারদ কলহপ্রিয়, কিন্তু আপনি যে কলহ সৃষ্টি করেন সেই থেকে প্রতিষ্ঠা হয় বিশ্ব শান্তি, আর সমাধান হয় বিষম সমস্যার। নারায়ণ, অন্তর্যামীর কি কোনো কথা অজানা যে? কিন্তু সে যা কিছু হোক প্রভু, এবার আপনিও কিন্তু এক নতুন লীলা আরম্ভ করে দিয়েছেন। নতুন লীলা? সেটা কি বলো দেবর্ষি? আর ছলনা কেন হে প্রভু? আমায় পরম ভক্ত বলছেন ঠিকই, আবার ছলনাও করছেন। তাহলে আপনি বলছেন আমি যে ইন্ধন প্রস্তুত করছি আপনি তাকেই প্রজ্বলিত করবেন? হ্যাঁ, যদি প্রভু বরের করুণা হয় তাহলে গোটা পতিত জাতি মানুষের সম্মান নিশ্চয়ই পাবে, আর প্রভু বরের পতিত পাবন ধ্বজার নাম সার্থক হবে প্রভু। আর এই নাটকে আপনিও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন দেবর্ষি। প্রভু,
আজ পর্যন্ত যাই করে এসেছি সে তো লীলাময়েরই ইচ্ছা। নারায়ণ নারায়ণ, জয় শ্রী জগন্নাথ, জয় মা লক্ষ্মী, জয় শ্রী জগন্নাথ, জয় মা লক্ষ্মী। হ্যাঁ রে বউ, এত লেপা পোছা সাজসজ্জা চলেছে, আজকে কি রে? আজ কিছু নয় বাবা, কাল গুরুবার, আমি ব্রত করব। কি হলো, ব্রত করবি? হ্যাঁ বাবা, আমি লক্ষ্মী পুজো করব। পূজা করবি? তুই লক্ষ্মী মায়ের? তুই কি কথা বলছিস রে মা? আমাদের কুলে কোনো কালে কেউ পূজা করেনি রে। পুরুষ পুরুষ ধরে এই প্রথাই চলে এসেছে। কেন গো বাবা? সে কথা তো আমি বলতে পারবো না মা। হ্যাঁ, তবে বাপদাদার দেবদেবীর নাম ধরে দণ্ডবৎ করা আমি দেখেছি, কিন্তু একজনকেও পূজা করতে দেখিনি মা। যা আমার 14 পুরুষে নেই, তুই কেন তা আরম্ভ করবি মা? ভালো হোক মন্দ হোক, আমার বিচারে না করাটাই ভালো। দেবীমার পূজা করলে কি বা মন্দ হবে বটে? যাক গে, তোর যা ইচ্ছা তুই সেটাই কর। আমি যাই, গা ধুয়ে আসি। শ্রেয়া, তুই পুজো করিস নে। হ্যাঁ, তুমিও? আমাদের পুজো করা মানা, দেউলে যাওয়া মানা। আমরা তাকে ডাকতে পারবো না, তবে পুজো করে লাভ কি? সে কি আমার কথা শুনবে? ছি ছি, এমনি করে কি কয়? সে আমার কথা নিশ্চয়ই শুনবে। সে যে গো পতিত পাবন প্রভু জগন্নাথ, আমাদের মতো পতিত মানুষকে উদ্ধার করার জন্য চারি বাহু মেলে শ্রীমন্দিরে বসে আছেন যে। চারি বাহু? তোর ঠাকুরকে একবার গিয়ে জিজ্ঞেস কর, এত ছোঁয়া অছোঁয়া ভাব কেন সে সৃষ্টি করেছে? মানুষ করে আমাদের পশুর জীবন কেন দিয়েছে? জিজ্ঞেস কর, তোর ঠাকুরকে গিয়ে জিজ্ঞেস কর। বড় দেউল, বড় ধ্বজা, বড় আখি কি জন্যে? মানুষে মানুষে ভেদভাব কি জন্যে? আমরা জীবিত থেকে মৃত কি জন্যে? জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। ফুল হয়ে রয়েছি মাথায় রে, ছাড় ফুল হয়ে রয়েছি মাথায় রে, পাশে তবু দর্শন নাই কপালে রে, ছাড় ফুল হয়ে রয়েছি মাথায় রে। সাগরে যত ধ্বনিতে পূজা তো শুভ, ময়ূর চন্দ্রিকা শোভে সে কি অছোঁয়া নহে। আমি যে বড় দণ্ড, আমি যে বড় দণ্ড ঝাড়ু দে তবু দর্শন মোর যে মনারে, ছাড় ফুল হয়ে রয়েছি মাথায় রে, পাশে তবু দর্শন নাই কপালে রে, ছাড় ফুল হয়ে রয়েছি মাথায় রে। কি হলো লক্ষ্মী, হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়লে যে? এই কিছুদিন ধরে কার আকুল নিবেদন অহরহ আমার মন প্রাণকে অস্থির করে দিচ্ছে স্বামী। সেই নিবেদনের গভীরতা আমায় বিব্রত করে তুলেছে। আমার মধ্যে কারো হৃদয়ের করুণ স্পন্দন শুনতে পাচ্ছি।
আর তার ডাকের ভিতরে ভেসে আসছে তোমার মুখশ্রী। এর রহস্য আমি কিছু বুঝতে পারছি না। অন্তর্যামীর কোন কথাটা অজানা থাকে? চামরে গায়ের কেশর চামর হয়ে গায়ে যশ, অছোঁয়া হয় না সেরে সেবাতে লাগে যে রে। আমি যে রয়ে গেছি আমি যে রয়ে গেছি অচ্যুতই তোর, গাইছি তথাপি তব গুণ মাঝরে। ঝড় ফুল হয়ে রয়েছি মাথায় রে, পাশে তবু দর্শন নাই কপালে রে। ঝড় ফুল হয়ে রয়েছি মাথায় রে। না হয় না হলো দয়া চাহি যে পুজিতে মা, শুনিবে মা মোর কথা, মা মোর বুঝিবে ব্যথা। জগত জননী জগত জননী তোর করুণা পার, ধুইব পদ নীতি মোর কি লহরে। ঝড় ফুল হয়ে রয়েছি মাথায় রে, পাশে তবু দর্শন নাই কপালে রে। ঝড় ফুল হয়ে রয়েছি মাথায় রে, রয়েছি মাথায় রে। একই মহাপ্রভুর চোখে জল। প্রলয় কাণ্ড চারিদিকে ছেয়ে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রক্ষা করো, রক্ষা করো। ত্রাহিমাম, ত্রাহিমাম, ত্রাহিমাম। श्रीमद वीर श्री गजपति गौरेश्वर नवकोटि कर्नाट उत्कल वर्गेश्वर भूत भैरव संग्रामी सहस्रबाहु क्षेत्रीय कुल धूमकेतु विराधि वीरवर प्रतापी श्री श्री गजपति महाराज आगमन करছে। গতকাল শ্রীমন্দিরে ঘটে যাওয়া সেই ঘটনা এ পর্যন্ত আমার হৃদয়কে আন্দোলিত করেছে। কোথাও না কোথাও প্রভুর সেবাতে খুব বড় অনিয়ম ঘটেছে নিশ্চয়ই। আমি নিজে তদন্ত করছি মহারাজ। কোনো অনিয়ম যে ঘটেছে তার প্রমাণ এ পর্যন্ত আমার হস্তগত হয়নি। তবে এর কারণ কি হতে পারে পণ্ডিতগণ? কারণ সঠিকভাবে কিছু বলা যাবে না মহারাজ। এও যে লীলাময় প্রভুর কোনো লীলা হতে পারে। রাজপুরোহিত মহারাজ, আপনার মত কি? কোথাও না কোথাও নিশ্চয়ই কিছু অনিয়ম তো ঘটেছে, তবে এ ঘটনা অমঙ্গল সূচক। ধন ও সম্মান হানি হতে পারে মহারাজ। রাজপুরোহিত, এর কি কিছু প্রতিকার নেই? আছে মহারাজ, এর জন্য শান্তি বিধান করতে হবে। শান্তি বিধানের কোনোই প্রয়োজন নেই মহারাজ। বিনা অনুমতিতে রাজসভাতে প্রবেশ করেছি বলে ক্ষমা ভিক্ষা করছি। কে তুমি ব্রাহ্মণ? আমি জনৈক ভিক্ষুক পণ্ডিত মহারাজ। সাধু সাধু, অদ্ভুত কথা শোনালে তুমি। তুমি পণ্ডিত হয়ে ভিক্ষা চাইছো না ভিক্ষা পাওয়ার জন্য তোমার এই পাণ্ডিত্য? ব্রাহ্মণ, রাজ দরবারে তোমার প্রয়োজন? প্রয়োজন? মানুষের এই দরবারে কোনো মানুষের আসতে তো কিছু আপত্তি নেই মহামন্ত্রী মহাশয়। সংযত করা ভিক্ষুক। সেনাপতি। তাহলে কি আমি বুঝবো এই রাজা ও রাজ দরবার
একটি নির্দিষ্ট শ্রেণী বা সম্প্রদায়ের জন্য উদ্দিষ্ট। ভিক্ষুকের এখানে কোনো স্থান নেই। নিঃসংকোচে তোমার বক্তব্য প্রদান করো ব্রাহ্মণ। যে প্রশ্নকে নিয়ে আজ রাজসভাতে এত আলোড়ন, আমার যেন মনে হচ্ছে রাজ্যের সব লোকেদের প্রতিনিধি হিসাবে রাজাই সিংহাসনে বসে নেই। তুমি কি বলতে চাইছো ব্রাহ্মণ? অতি স্পষ্ট মহারাজ, বিশ্বের সার্বভৌমত্বের প্রতীক প্রভু জগন্নাথের মাথার পুষ্পমুকুট খসে পড়াটা এর যথেষ্ট প্রমাণ। তুমি ভুলে যাচ্ছ ব্রাহ্মণ, তুমি কার সঙ্গে কথা বলছো? আমি জানি, এক ভক্তের সঙ্গে, জগন্নাথের চলন্ত প্রতিমা গজপতির সঙ্গে, কোটি কোটি প্রজার অভিভাবকের সঙ্গে, আর সেই রাজার সঙ্গে যে নিজের সমস্ত প্রজাকে সমান দৃষ্টিতে দেখছেন না। আশ্চর্য কথা বলছো ব্রাহ্মণ। এই পবিত্র উৎকল ভূমির মহামণি কোনো এক গোষ্ঠীর বা নির্দিষ্ট সম্পদের জন্য সীমাবদ্ধ হতেই পারে না। এই দেশের শাসনদণ্ডে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। রাজপুরোহিত মহাশয়, আমি জানি এই রাজ্যে সকলের সমান অধিকার নেই। ব্রাহ্মণ, আপনাদের রাজ্যে আজও একটা জাতি মানুষের অধিকার পাওয়াতে বঞ্চিত হচ্ছে। রাজার মতোই দেবতার উপরে মানুষেরও সমান অধিকার আছে। সেই মানুষদের দেব পূজায় বঞ্চিত করাটা কি তাদের প্রতি উপেক্ষার মনোভাব নয়? ব্রাহ্মণের যুক্তি নিতান্ত হাস্যাস্পদ মহারাজ। সমাজের চিরাচরিত প্রথা ও সনাতন ধর্মের অনুশাসনকে উল্লঙ্ঘন করা সম্ভব নয় মহারাজ। মানুষের নিয়ম মানুষের হাতেই গড়া, যা মন্দিরের ভেতরে আবদ্ধ, কিন্তু দেবতার নিয়ম তো সবার ঊর্ধ্বে। ব্রাহ্মণের কণ্ঠে পতিত জাতির কথা? আশ্চর্য! এ তোমার পরিহাস নয় তো? সে মানুষেরা তো অস্পৃশ্য। মানুষের কাছে মানুষ অস্পৃশ্য হতে পারে? মুক্ত পবন কি মানুষদের শরীরকে স্পর্শ করেনি? সেই মানুষদের রক্তের রং কি আমাদের রক্তের রং থেকে আলাদা? এই ধরিত্রী কি সেই মানুষদের আদরে ধারণ করেনি মহারাজ? কিন্তু ব্রাহ্মণ, সামাজিক বিধিবিধানের বিরুদ্ধাচরণ করাটা কি রাজধর্ম? তবে মনে রাখবেন মহারাজ, যে দেশের মানুষ মানুষের অধিকার পায় না, সে দেশবাসী মানুষ নয়, আর সে দেশের রাজা হয়েও মোটেই রাজা নয়। তুমি অপলাপ করছো ব্রাহ্মণ, অপলাপ। এ অপলাপ নয় মহারাজ, নেহাত সত্য। আর এ সত্য যে কোনো দিনে প্রকটিত হবে। মহারাজের জয় হোক। মা, আমার তোমার উপরে পুরো বিশ্বাস আছে। তোমার অসীম করুণা সর্বদাই আমার উপরে আছে জানি। মা, আমার স্বামীকে সদ্বুদ্ধি দিও মা, তাকে সৎ পথে ফিরিয়ে এনো মা, ভালো পথে ফিরিয়ে দিও। প্রমিলা, প্রমিলা, ও প্রমিলা, প্রমিলা। কি হলো? সকালবেলায় স্নান না করে হাত পা না ধুয়ে কোথায় চলে গিয়েছিলে? বেলা এত বেড়ে গেল, আজ মায়ের পূজার আসল গুরুবার, ভুলে গেছো নাকি? আরে ভুলিনি প্রমিলা, ভুলিনি। এই দেখো, স্বয়ং লক্ষ্মীকে সঙ্গে নিয়ে এসেছি। এই নাও। আরে এতগুলো সোনার গয়না? হ্যাঁ, সুদ মূল বাবদ সব কিছু উসুল করে এনেছি। আজ লক্ষ্মীমার পুজো, এসব গয়না ঘর থেকে তোমাকে কে বার করে দিল? সে তো খুশি হয়ে দেয়নি প্রমিলা, আমি জোর করে নিয়ে এসেছি। কথায় বলে না, ধন যায় সহজে, আসে বাঁকা। ছি 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 ছি, গুরুবারে এইসব অলংকার তার কাছ থেকে জোর করে নিয়ে এলে? সেই লোকটা কত দুঃখই না পেল। মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন। লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, কতবার বলেছি, যদি লক্ষ্মীকে ডাকলে সবকিছু মিলে যেত, তাহলে আমার বাপ দাদাকে নৌকো করে 7 সমুদ্র পার হয়ে বাণিজ্য করতে যেতে হতো না, আর আমার জন্য এত ধন সম্পত্তি রেখে যেত না তারা। দেখো, সম্পত্তি সব এমনিই বেড়ে যায়নি, সেজন্য তারা পরিশ্রম করতেন, নিজের নৌকোতে 7 সমুদ্র পার হয়ে ব্যবসা করতে যেতেন। সেজন্যই মা লক্ষ্মীর দয়া সবসময় তাদের উপরে ছিল। আর তুমি অপর লোকের হাতে নৌকো দিয়ে পাঠিয়ে দিয়েছ। সে কি করছে না করছে সে কথা জানারও তোমার কোনো ইচ্ছে নেই। দেখো, অপর লোক ব্যবসা করবে আর তুমি বসে বসে খাবে, এটা কি ভালো কথা? এমন হলে মা লক্ষ্মীর দয়া আমাদের উপরে থাকবে কি করে? চুপ! খবরদার বলে দিচ্ছি, যদি বেশি লক্ষ্মী লক্ষ্মী করো, তোমার এই পুজো পুজো সব বন্ধ করে দেবো। হে ভগবান, আজ এমন দিনে এই অশুভ কথা তুমি মুখে আনলে কি করে? ওহো, তোমার এই বাজে বক বক শোনার আমার সময় নেই। আমি এগুলো নিয়ে যাচ্ছি, একজনকে দেবার আছে। কাকে দেবার আছে?
এই এতগুলো গয়না? তোমার সেসব জানবার কিছু দরকার নেই। এটা আমার ধন, আমি খরচা করব। তোমার এতে কি আছে? শোনো, আমার কথা মানো, এসব তুমি নিয়ে গিয়ে তাকে কাল দিয়ে দিও। আজ গুরুবার বলে। ও সেই গুরুবার, সেই লক্ষ্মী, আমাকে দাও। না, আজ আমি দেবো না। দেবে না? না। দেবে না? না, আমি দেবো না। আমি বলছি দাও আমাকে। না, আমি দেবো না। কি বললে? দেবে না? না। তোর এত বড় সাহস! মা, একে ক্ষমা করে দিও মা, একে ক্ষমা করে দিও, একে ক্ষমা করে দিও। নাই ভরসা ভালো করে পাখা গজায়নি, এসেছে চাঁদকে ছোঁয়ার জন্য। রাউত রায় শেঠ, ধন থাকলে পাখির পাখা আপনি আপনি গজিয়ে যায়। আরে চাঁদ তো চাঁদ, আকাশের সব তারা এসে তার হাতে ধরা দেয়। এই ছুটেছে পক্ষীরাজ। আরে বগুনা কি নাচলো বল, কি গাইলো বল। আরে দারুণ জিনিস, কি বল। তুমি যাই বলো বলো বগুলা, সদাগর বিক্রম কিন্তু পাক্কা জায়গায় ছিপ ফেলেছে। আরে ডুবে ডুবে খাচ্ছে মিষ্টি জল। এ দাঁড়া 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 দাঁড়া। গোসাই মহাপ্রভু বিধিবিধান বলে দিলে গুরুবারের ব্রত পালবো। মানে সেদিনের মারের কথা ভুলে গেলি নাকি রে? চন্ডাল জাতির পুজো করার কিছু নিয়ম নেই, যা এখান থেকে। আরে মুনিয়া, এ নিয়ম নিয়ম একটা বানিয়ে দেব না? শোনো শোনো, এই চলন্ত প্রতিমাগুলোর কাছে একটু ভোগে লাগলে বেশ হয় না? গোসাই মহাপ্রভু, আমি তোমাদের কথা কিছু বুঝতে পারলাম না বটে। বুঝতে পারছিস না? না জানার আবার ভান করছিস আজ। কত নেকামি রে তোর। আরে বগুনা, ওকে একটু বুঝিয়ে আরে দাও। বুঝিয়ে দাও না। পাক্কা ঢঙে চোখা ভাষা তোকে বুঝিয়ে দেবো যে। রাজপুরোহিত মশাই, রাজপুরোহিত মশাই, এই অভাগিনীকে একটু দয়া করুন না। রাজপুরোহিত মশাই, এই অভাগিনীকে একটু দয়া করুন বটে। আমায় আমায় দয়া করে বলে দিন না, আমি কি করে লক্ষ্মী পুজো করব? আগেই বলেছি, চণ্ডালের ঘরে তোর জন্ম, পুজো করার কোনো অধিকার তোর নেই। কি বলছেন গো রাজপুরোহিত মহাশয়? চণ্ডালিনী বলে লক্ষ্মী পুজো করতে পারবে না? ও তুমি? পূজা ব্রত দেবার্চনা করার অধিকার এ জাতির নেই। কেন? কেন যে এ মানুষদের সে অধিকার নাই আপনি বলতে পারবেন? কেন না? এরা যে জন্মগত পাপী, সংস্কারহীন, সেই জন্য যে কোনো দেবার্চনা করার পুণ্য ফল থেকে এরা বঞ্চিত। ও, দুনিয়ার তাবৎ ময়লা সাফা করছে বলে? আশ্চর্য! এমন উদার প্রকৃতির অধিকারী হওয়াতেও এই জাতিকে ঘৃণা করা যেতে পারে? বন্ধ করো তোমার ভাষণ। ব্রাহ্মণ হয়ে চণ্ডালের জন্য অশাস্ত্রীয় কথা বলছো কি আর করে? আপনি রাজপুরোহিত হয়ে দেবতার নীতিকে উল্লঙ্ঘন করছেন কি করে? আপনাদের মনে রাখা উচিত, ঠাকুর শ্রী জগন্নাথ সকল জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে। ও, তুমি তাহলে রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহের সূত্রপাত করছো? রাজদ্রোহের শাস্তি কি জানো ব্রাহ্মণ? বিদ্রোহের সূত্রপাত আমি করছি না, মানুষের স্বেচ্ছাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এই জাতির সম্মান পাবার অধিকারকে সচেতন করছি। পাপীর আবার সম্মান পাবার অধিকার? তুমি অপলাপ করছো পাগল ব্রাহ্মণ। অপলাপ? এ অপলাপ একদিন মানুষের প্রলাপ হবে। মনে রাখবেন, যদি এমনি পরিস্থিতি থেকে যায় তবে দেখবেন দিন আসবে অন্য ধর্মের লোক এসে এদের আপন করে নেবে। পৃথিবী বিভিন্ন ধর্মতে বিভক্ত হবে, আর এর জন্য দায়ী হবেন আপনি ও আপনার মতো পাণ্ডার দল। কি হলো? কি বলতে চাও তুমি? আমার কথার অর্থ আপনি সেই দিন বুঝবেন রাজপুরোহিত মহাশয়, যেদিন এই দলিত জাতি বুঝে যাবে কেবল দুনিয়ার ময়লা সাফা করার জন্যই তার জন্ম নয়, সেও তো মানুষ। দেখবে সে ময়লা সাফা করা বন্ধ করে দেবে, এই সংসার আবার আবর্জনাময় হয়ে যাবে, চতুর্দিকে খালি নরক প্রতিষ্ঠা হবে, আর সেই নরক ভোগ করবে না আপনারা জাতির শ্রেষ্ঠ। কি বললে?
গোসাই মহারাজ, গোসাই মহারাজ, আমি নরক ভোগ করব? হে ভগবান, গোসাই মহারাজ, গোসাই মহারাজ, রক্ত! ঠাকুরের মাথায় রক্ত! একের পর এক অঘটন ঘটে চলেছে। কি এর রহস্য? এই নিশ্চয়ই আসন্ন বিপত্তির পূর্বাভাস। কোথাও না কোথাও অলক্ষ্যে গুরুতর ত্রুটি রয়ে যাচ্ছে। অপরাধ ক্ষমা করো, অপরাধ ক্ষমা করো প্রভু। আপনি আমার লাগে অযথা এত কষ্ট পেলেন মহাপ্রভু। তোর এই সেবা ব্যর্থ যাবে না মা, কারণ সকল সেবার অধিকারী হচ্ছেন প্রভু স্বয়ং জগন্নাথ। আচ্ছা মা, তুই ব্রতর কথা বলছিলি না? ঠিক আছে, সমস্ত বিধিবিধান আমি তোকে বলে দেব। হ্যাঁ রে মা, তুই একটা কথা জানিস, এই সভ্য সমাজ তোদের জাতিকে এত ঘৃণা কেন করে? না গোসাই মহাপ্রভু, আমি জানি না। তাহলে শোন, তোরা তো দুনিয়ার যা কিছু ময়লা সাফা করছিস, তবে নিজের ঘর আর বস্তিটা সাফা করতে ভুলে যাচ্ছিস। ফলে তোদের বস্তি আবর্জনাময় হয়ে পড়ছে। তোদের বস্তিতে খালি চতুর্দিকে পচা মাংস আর মদের গন্ধ। সাধারণ মানুষ যেখানে পা ফেলাটাকে অপবিত্র মনে করছে, সেখানে দেবতার আবির্ভাব সম্ভব কি করে? মনে রাখ, যে জায়গা অশুদ্ধ অশান্তিতে ভরা, সেখানে মহালক্ষ্মী কখনোই প্রবেশ করবেন না, কারণ সে হচ্ছে শুদ্ধতা ও পবিত্রতার আরেক নাম। হ্যাঁ মা, তুই আগামী গুরুবার দিনে মহালক্ষ্মীর ব্রত অবশ্য পালন করবি। আরে শ্রিয়া, এত সুন্দর আলপনা তুই কোত্থেকে শিখলি? ভালো হয়নি বলে ঠাট্টা করছো বুঝি? সত্যি বলছি রে, ভারী সুন্দর দেখাচ্ছে। আরে এত পদ্মফুল কোত্থেকে পেলি বটে? তুই বলেছিলি না পদ্মফুল মা ভারী পছন্দ করেন, সেই জন্য দিন থাকতে থাকতে পুকুরে সব কটা ফুল তুলে এনেছি। ভালোই হলো, সব ফুলগুলি সাজিয়ে দেব। মা যদি ঘরেতে আসেন, এসে দেখে খুশি হয়ে যাবেন, আমার পূজাও সফল হয়ে যাবে। আরে মা, ঠিকই আছে। তুই আগে বলতো, পূজার বিধিবিধান সব তুই কারো কাছে শিখেছিস কিনা? হ্যাঁ বাবা, এক দিব্য ব্রাহ্মণ আমায় সব কথা বলেছেন বটে। ব্রাহ্মণ? হ্যাঁ বাবা, পূজার বিধি অতি সরল। ডালাতে সাদা ধান নিয়ে তার উপরে সুপুরি রাখবো, তাতে লাল ছিটের কাপড়ে আর ফুল সাজিয়ে লক্ষ্মী মাকে বসাবো। নিজের শক্তি অনুসারে পিঠা করে ভোগ লাগাবো। খালি মনেতে ভক্তি থাকা দরকার। আর সেই ভক্তি তোর মনেতে সর্বদাই আছে, তাই না? আরে মঙ্গলু, আমার বউ তবে কি এক বড় পূজারিনীতে পাল্টে গেল? বউ, আমার মন বলছে মা লক্ষ্মী তোর ডাক নিশ্চয়ই শুনবে। প্রভু কি ভক্তের ডাকেতে নিমগ্ন হয়ে রয়েছেন? সময় সময় ভক্তের আকুল নিবেদনে আমিও আমার নিজের সত্তা ভুলে যাই দেবী। ঠিক বলেছেন আপনি। আমিও আমার ভক্ত মানুষদের নিবেদনকে উপেক্ষা করতে পারি না। ভাবছিলাম একটু নগর ভ্রমণে যাই, অনুমতি দেবেন তো? নগর ভ্রমণ? হঠাৎ এই অভিলাষ কেন দেবী? কাল আমার সুদশাব্রত পালিত হচ্ছে, ভাবছিলাম যাই দেখে আসি গিয়ে কে কেমন করে আমার ব্রত পালন করছে। আর যদি আমি মানা করি? যাব না। নারী জাতির হৃদয় বড়ই কোমল। এই দেখো না, আমার কথা না শেষ হতেই তোমার অভিমান আরম্ভ হয়ে গেল। অভিমান নয়, অনুরোধ। স্বামীর নিকটে অনুরোধ করাটা কি অভিমান? অনুরোধ নয় দেবী, তোমারও তো আমার উপরে দাবি করার অধিকার আছে। তবে আমার ভয় লাগে কেন জানো? তোমরা ভক্তদের পেলে তোমাদের স্বামীকেও ভুলে যাও। ও, আপনি নিজের কথা আমায় জড়িয়ে বলছেন না তো? না দেবী, কিন্তু ক্ষণিকের জন্য তোমাকে আমার পাশ থেকে আলাদা করার উদ্দেশ্য আমার নেই। তবে ভক্তদের প্রতি তোমারও তো কর্তব্য রয়েছে। হ্যাঁ শোনো, বড় ভাই বলভদ্র
তার স্বভাব তো তুমি জানো, কখনো উগ্র আবার কখনো শান্ত। কাল দশমী, তুমি চট করে ফেললে ওর মন ভালো থাকবে। ঠিক আছে প্রভু, আমি যাই গিয়ে দেখি কে কায় মনোবাক্যে আমায় ডাকছে। জয় মা কমলা, মা কমলিনী, জয় মা কমলা, মা কমলিনী, করমে অখম বেলায় বিরাজ গো জননী, করমে অখম বেলায় বিরাজ গো জননী, জয় মা কমলা, মা কমলিনী, জয় মা কমলা, মা কমলিনী। বড় ঘর ঠাকুরানী, বিষ্ণু পাটরানী, পায়েতে আলতার মা নারায়ণী, মাথাতে কেতকী পান, মুকুতার জালি, মোর তুমি মাতা তাও জিয়ন্তে ও জ্বলি, করুণা করিও মোরে হে শক্তি দায়িনী, করুণা করিও মোরে হে শক্তি দায়িনী, জয় মা কমলা, মা কমলিনী, জয় মা কমলা। না তোকে দেখাচ্ছি, জ্বালিয়ে খেয়েছে আমার। হ্যালো মা, আজ হচ্ছে মার্গশীর্ষ গুরুবার, তুই এতক্ষণ দান ঘষিস নি। ছি মা, এগুলো লক্ষ্মী ছাড়া কথা। তুই কে রে, আমায় জ্ঞান দিতে এসেছিস? বেরো বেরো এখান থেকে, যা। না জানি পূজা পাঠ অছব অছোয়া, মোর মরম কথা জানি বুঝিবি তুই মা, মালো মমতাময়ী দুঃখ বারে ঢালি, আঁচলে দিব যে মুছি তোর পা দুখানি, চির দুঃখিনী রে রাখো ও রক্ষ রক্ষণী, চির দুঃখিনী রে রাখো ও রক্ষ রক্ষণী, জয় মা কমলা, মা কমলিনী, জয় মা কমলা, মা কমলিনী, করমে অখম বেলায় বিরাজ গো জননী, করমে অখম বেলায় বিরাজ গো জননী, জয় মা কমলা, মা কমলিনী, জয় মা কমলা, মা কমলিনী। শ্রেয়া, ওঠ শ্রেয়া, ওঠ। আমি তোর ভক্তিতে সন্তুষ্ট হলাম, তোর সব ইচ্ছা পূর্ণ হোক। মা, 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 কি হলো বউ, কি হলো, কি হলো? মামা করছিস কেন? কি হয়েছে বল না। মা এসেছিলেন। মা এসেছিল? হ্যাঁ বাবা, সত্যি আমি নিজের চোখে দেখেছি। এই এইসব তো কি বলছিস? পাগল হয়ে গেলি নাকি? কি সুন্দর রূপ, সাক্ষাৎ আমার সামনে মা প্রকট হলেন। ঘরের ভিতরটা চোখেতে আলো হয়ে গেল, পায়ে কি সুন্দর নূপুর,
মাথায় মুকুট, সত্যি গো বাবা, মা লক্ষ্মী এসেছিলেন। এসো আমার সঙ্গে, এসো এসো, ভেতরে এসো, এসো এসো, দেখো, মা লক্ষ্মী। বাবা, বাবা, সত্যি গো বাবা, আমার শ্রেয়ার ডাক মা শুনেছেন। মা এখানে এসেছিলেন বাবা। হ্যাঁ রে মংলু, বউ আমার ভাগ্যবতী। মা লক্ষ্মীকে এই চণ্ডালের ঘরেতে টেনে এনেছে, তার স্বপ্ন যে সত্যি হয়েছে। মা তুই ভাগ্যবতী রে মা, সত্যি ভীষণ ভাগ্যবতী, ভীষণ ভাগ্যবতী। জয় মা লক্ষ্মী। ভোগ খেয়ে নাও। ওহো, এইসব কি? মায়ের ভোগের জন্য ক্ষীর খিচুড়ি তৈরি করেছি, খেয়ে নাও। কি বললে? এসব কি? এসব কোনো মানুষে খায় নাকি? প্রমিলা, তুমি তো ভালো করে জানো আমি মাছ মাংস না হলে আমি খেতে পারি না। ছি ছি, মায়ের ব্রতর গুরুবারে এসব কথা মুখে আনাও পাপ। ওহো, তোমাকে বারবার বলেছি প্রমিলা, গুরুবার, লক্ষ্মী পুজো, মার ব্রত, এসব বাজে কথা শোনাবে না। হ্যাঁ, আমার যে এত ধন সম্পত্তি তা কিসের জন্য? এসব বাজে জিনিস খাওয়ার জন্য? ছি, সর্বদাই খালি লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী। কতাবু, 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 গিন্নিমা, গিন্নিমা। কি হলো? কি হয়েছে? কতাবুর বাজারে কিছু পাত্তা পাওয়া যাচ্ছে না গিন্নিমা। কি বলছো তুমি? হ্যাঁ গিন্নিমা, বাণিজ্য সেরে সাগরের তীরের দিকেই ফিরছিল, হঠাৎ সাগরে ঝড় তুফান এলো, সব বজরাই ভালো ভালো তীরে ভিড়ে গেল, কিন্তু আমাদের কতাবুর বজরা যে কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না, কিচ্ছু পাত্তা পাওয়া যাচ্ছে না, কি যে হবে। হে মা মহালক্ষ্মী, রক্ষা করো মা, রক্ষা করো। জগন্নাথ, জগন্নাথ, জগা, এই জগা, জগন্নাথ। কি হলো ভাই? শ্রী মন্দিরের বউ ঠাকুরানী এমনই একটা কুকার্য করে বসবে বলে আমি স্বপ্ন ভাবতে পারিনি। শ্রী মন্দিরের বউ ঠাকুরানী লক্ষ্মী এমনই একটা কুকার্য? কিছু বুঝতে পারছি না ভাই। সে শ্রী মন্দিরের রীতিনীতি, সংস্কার ও মর্যাদাকে ভুলে চণ্ডাল ঘরে ঢুকেছিল। চণ্ডাল ঘরে। চণ্ডাল ঘরে লক্ষ্মী? এ কথা কি সত্য? মিথ্যা বলা তোর অভ্যাস, আমার নয়। না ভাই, আমি কিছু বলে। তোর কিচ্ছু বলার দরকার নেই। আমাদের কুলবউ শ্রী মন্দিরে চৌহদ্দি ডিঙিয়ে যদি অচ্ছুত চণ্ডাল ঘরে প্রবেশ করে, তবে এর থেকে বড় অপমানের কি হতে পারে? দেবলোকেতে আমরা কি আদর্শ প্রতিষ্ঠা করব? সে কথা ঠিকই বলেছো ভাই, তবে লক্ষ্মী তো হচ্ছেন দারিদ্র ভঞ্জনী, হয়তো কোনো ভক্তের আকুল নিবেদন সহ্য করতে না পেরে চলে গেছেন, অজান্তেই তার এই ভুল হয়েছে। প্রথমবারের মতো ক্ষমা করে দিও ভাই। বউ ঠাকুরানীর এ প্রকার স্বেচ্ছাচারিতার জন্য কেবল তুই দায়ী। আরে নিজে তো কুল গোত্র ভুলে ভক্তের বাহানায় ছুত অচ্ছুতের ঘরে বসেছিস, আর গৃহলক্ষ্মী যদি এমনটি করে তাহলে আমাদের কুলের মর্যাদা রইবে? ভাই, লক্ষ্মী আপনারই আদরের বৌমা, সে তো ক্ষমার পাত্রী। তার এরকম ভুল হলে, আবশ্যক হলে আমি স্বর্গের দেবতাকুলকে নিমন্ত্রণ করে তার শুদ্ধি হবার বন্দোবস্ত করব। আমি কোনো কথা শুনতে চাই না। শ্রী মন্দিরের এই বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যেতে পারে না। আজ এই মুহূর্তেই লক্ষ্মী বয়ে শ্রী মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। ভাই, এ কি বলছো ভাই? এই সামান্য ত্রুটিতেই লক্ষ্মীর মতো দেবীকে ত্যাগ করাটা কি ঠিক হবে? শোন জগন্নাথ, লক্ষ্মীর মতো স্ত্রী তুই অনেক পেয়ে যাবি, কিন্তু শ্রী মন্দিরের মর্যাদা হানি হলে তা পুনর্বার ফিরে পাওয়া সম্ভব। তাছাড়া তোর যদি ওর সঙ্গে থাকার এত ইচ্ছে, তবে আমার কোনোই আপত্তি নেই। তুইও চণ্ডাল বস্তিতে ঘর নির্মাণ করে তার সঙ্গে থাকতে পারিস। তবে একটা কথা মনে রাখ, তোদের উভয়ের জন্যই শ্রী মন্দিরের সিংহদ্বার সদা সর্বদা বন্ধ থাকবে। ভাই, এ তুমি কি বলছো ভাই? আর যদি আমার আদেশকে উল্লঙ্ঘন করিস আর লক্ষ্মী শ্রীমন্দিরে প্রবেশ করে, তো আমি শ্রীমন্দির ত্যাগ করে চলে যাব। ভাই, এখন তোর কাছে দুটি রাস্তা, স্ত্রী না ভাই। নিষ্পত্তি তোর হাতে।
আমার ফিরতে বিলম্ব বোধহয় প্রভুকে আঘাত দিয়েছে। চলুন পুনরায় দশমী পালনের বন্দোবস্ত করি গিয়ে। শ্রীমন্দিরের ভিতরেতে প্রবেশ তোমার নিষিদ্ধ। পরিহাস কেন হে প্রভু? না, পরিহাস নয় দেবী, নিছক সত্যি। এটা বড় ভাইয়ের আদেশ। কিন্তু কিন্তু প্রভু, আমার অপরাধ কি? তোমার অপরাধ হল চণ্ডাল ঘরে পা রাখা এবং তার হাতেরই ভোগ নৈবেদ্য গ্রহণ করা। প্রভু, ভক্তর পূজা গ্রহণ করাটা কি কোনো অপরাধ? না, অপরাধ নয়, তবে কুলবধূ হয়ে চণ্ডালিনীর ঘরে পা রাখাটা নীতিবিরুদ্ধ। তুমি জাতি হারিয়েছ লক্ষ্মী। শ্রীমন্দিরের ভিতরে প্রবেশ করবার অধিকার তোমার আর নেই। ও, চণ্ডাল ঘরে পা রাখাটা নীতিবিরুদ্ধ? আমি জাতি হারিয়েছি, শ্রীমন্দিরের ভেতরতে প্রবেশ করার অধিকার হারিয়েছি? প্রভু, আমার ইচ্ছার বিরুদ্ধে আমায় মুখ খুলতে আর বাধ্য করবেন না। আপনাদের জাতিকুলের কথা কইলে হয়তো আপনাদের বাঁধতে পারে। শবরের হাতে এঁঠো ফল খাওয়ার বেলায় আপনাদের জাতি কোথায় ছিল? বর্ষ বর্ষ ধরে জরা শবরের হাতে ভোগরূপে ফলমূল গ্রহণ করার বেলায় আপনাদের জাতি কোথায় ছিল? কই, সে বেলায় তো পাপ পুণ্য স্থানকাল পাত্রের চিন্তা করেননি কিছু? ছাড়ুন তো, আমি নিজে গিয়ে বড় ভাইকে বুঝিয়ে বলবো। না লক্ষ্মী, বড় ভাই যখন সবকিছু জেনে ফেলেছেন তাকে বোঝানোটা নিরর্থক। তাছাড়া তুমি তার তো প্রকৃতি ভালোভাবেই জানো। তুমি মন্দিরের ভিতরে প্রবেশ করা মাত্রই সে মন্দির ত্যাগ করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। আর বন্ধ করুন তো, বারবার যে কেন বড় ভাইয়ের নাম নিয়ে চলেছেন তা কি আমি জানি না? এই নিষ্পত্তি বড় ভাইয়ের নয়, আপনার। লক্ষ্মী, আমায় একটু বোঝবার চেষ্টা করো। বুঝেছি প্রভু, আমি আপনাকে ঠিকই বুঝেছি। যুগ যুগ ধরে তো আমি আপনাকেই বুঝে এসেছি। ত্রেতা যুগেতে বর্ষ বর্ষ ধরে বনবাসের কষ্ট সহার পরেও আমায় অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। তা কি গো বড় ভাইয়ের আদেশ ছিল? গর্ভাবস্থাতে নির্বাসন দণ্ড ভোগ করতে হয়েছিল, তাও কি বড় ভাইয়ের আদেশ ছিল? দাপর যুগেতে সারা জীবন বিরহ যন্ত্রণাতে দগ্ধ করাটা, তাও কি বড় ভাইয়ের আদেশ ছিল? না প্রভু, এ আপনারই সহজাত প্রবৃত্তি। এই যুগেতে আপনার কাছে ন্যায় আশা করাটা আমার মূর্খতা ছাড়া আর কিছুই নয়। তুমি আমায় দুর্বল করে দিও না লক্ষ্মী, আমায় বিশ্বাস করো। প্রকৃতই এটা বড় ভাইয়ের নিষ্পত্তি, আর তার বিরুদ্ধাচরণ করাটা আমার পক্ষে যে অসম্ভব। তাছাড়া দোষ তো তুমি করেইছো। হ্যাঁ, দোষ? আমি দোষ করেছি প্রভু? কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন প্রভু, বিবাহের সময় অগ্নিকে সাক্ষী রেখে 10 দিকপালকে সাক্ষী রেখে আপনি আমার পিতাকে কথা দিয়েছিলেন যে আমার 10 দোষ ক্ষমা করবেন। আর এটা তো আমার প্রথম দোষ প্রভু। লক্ষ্মী, আপনি ভালোভাবেই জানেন প্রভু, যে ঘরে স্ত্রীকে সম্মান দেওয়া যায় না, লক্ষ্মী সেখানে একটি মুহূর্ত থাকেন না। আমি এই মুহূর্তে শ্রীমন্দির ত্যাগ করছি, কারণ এটা যে খালি আমার সম্মানের প্রশ্ন তা নয়, এটা সমগ্র নারী জাতির সম্মানের প্রশ্ন, সমগ্র স্ত্রী জাতির সম্মানের প্রশ্ন। আমায় প্রমাণ করতেই হবে যে প্রত্যেক স্ত্রী জনে জনে লক্ষ্মী, আর লক্ষ্মী ছাড়া পুরুষের এই সমাজে কোনো স্থান নেই। এ কি করছো লক্ষ্মী? এ আপনাদের কুলবউর গয়না, যেগুলো পরবার অধিকার আমি হারিয়ে ফেলেছি। না লক্ষ্মী, তুমি এগুলো রাখতে পারো। নিয়ম অনুসারে পত্নীকে ত্যাগ করবার 6 মাস পর্যন্ত পত্নীর ভরণ পোষণের দায়িত্ব বহন করাটা পতির ধর্ম। এটা তুমি সেরকমই ভাবতে পারো। ও, সকল ঐশ্বর্যের ভান্ডার রত্নাকরের কন্যা লক্ষ্মীকে এই সামান্য গয়নার মোহ? এখন আমার এখানে একটি মুহূর্ত থাকাটা অসম্ভব হয়ে পড়েছে। আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে আমার একটা কথা মনে রাখবেন প্রভু, যদি চন্দ্র সূর্য সত্য, 10 দিকপাল সত্য, কায় মনোবাক্যে যদি আমি সতী নারী হয়ে থাকি, স্বামীর আদর্শকে নিজের আদর্শ বলে গ্রহণ করে থাকি, তবে আমার অভিশাপ গ্রহণ করুন প্রভু। আপনারা 2 ভাই 12 বর্ষকাল অন্ন তো অন্ন, জল পর্যন্ত পাবেন না। আর এই চণ্ডালিনী আপনাদের অন্ন না পরিবেশন করলে আপনারা দাঁড়ে দাঁড়ে ভিখিরি হয়ে ঘুরবেন।
প্রণাম। মা লক্ষ্মী, প্রণাম বাবা। তুই এখানে এই অবস্থাতে কাঁদছিস কেন? কি হয়েছে মা? বাবা চল ঘরে চল। জামাই কোথায়? বাবা, তোমার জামাই বিনা কারণে চিরদিনের জন্য আমায় ত্যাগ করে দিয়েছে। এখন শ্রীমন্দিরে আমার ঘর নেই বাবা। জামাই তোকে ত্যাগ করে দিয়েছে? কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আচ্ছা, তোর এই অপমানের প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব। সে আজ বোধহয় ভুলে যাচ্ছে তুই মহাপরাক্রমী রত্নাকরের কন্যা। আজ এই মুহূর্তেই সম্পূর্ণ শ্রীমন্দির মহাসমুদ্র গর্ভেতে লীন করে দেব। না বাবা, আপনি তেমনটি কিছুই করবেন না। আমার অপমানের প্রতিশোধ আমি নিজেই নেব। কিন্তু আজ থেকে তুই তোর বাপের ঘরে থাকবি। না বাবা, এ কখনো সম্ভব নয়। আপনি তো নিজে আমায় শিক্ষা দিয়েছেন যে বিবাহের পর শ্বশুরবাড়ি হচ্ছে মেয়েদের নিজের ঘর। অনাবশ্যকভাবে নিজের বাপের বাড়িতে থাকাটা অনুচিত হবে। তাছাড়া আমি যদি এটা করি তাহলে এই দুনিয়া আমার কাছে কি শিক্ষা পাবে? যে স্ত্রীলোক তার স্বামীর দ্বারা নির্যাতিত হয় সে জানাই তো বাপের বাড়ি আশ্রয় নেবে। সেই জন্যেই আমি আমার অধিকার সাব্যস্ত করার যুদ্ধ একাই লড়তে চাইছি। আপনি আমায় আশীর্বাদ করুন বাবা, আমি যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হই। আমি তোর জন্য গর্বিত মা। তুই নিশ্চয়ই সফল হবি। আমার শুভেচ্ছা ও আশীর্বাদ তোর সঙ্গে সর্বদাই আছে। প্রণাম বাবা। প্রণাম মা। প্রণাম। আদেশ করুন মা। এই সমুদ্রকূলে আমার কিছুদিন অবস্থান করার ইচ্ছা জাগ্রত হয়েছে। অবিকল শ্রীমন্দিরের মতো আমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করতে পারবে? হ্যাঁ মা, সৃষ্টি স্থিতি ও বিলয়কারিণী মা লক্ষ্মীর বাসের জন্য এ প্রকৃতির সৌন্দর্য, আকাশের ঐশ্বর্য আর আমার মনের শ্রেষ্ঠ পরিকল্পনাকে নিয়ে আমি তৈরি করব বিরাট প্রাসাদ মা। আমার যে তোমার উপর বিশ্বাস আছে বিশ্বকর্মা। কিন্তু মা, শ্রীমন্দির ত্যাগ করে হঠাৎ এখানে থাকার জন্যে কেন বাসনা? শ্রীমন্দিরই যে কেবল লক্ষ্মীর আবাসস্থল তা নয়। যেখানে লক্ষ্মী সেখানেই শ্রীমন্দির। প্রণাম মা। প্রণাম। জয় শ্রী জগন্নাথ, জয় মহালক্ষ্মী। অপূর্ব অপূর্ব মা। দ্বিতীয় শ্রীমন্দিরের
ভ্রম সৃষ্টি হচ্ছে। আমার অন্য কোনো উপায় ছিল না দেবর্ষী। এটা কিন্তু প্রভুবরের নেহাতি অন্যায় মা, নেহাতি অন্যায়। বড় ভাইয়ের উপরে সবকিছু দোষ চাপিয়ে দিয়ে নিজে সরে পড়ার এটা একটা চমৎকার বাহানা। আমি কিন্তু সেই মানুষটাকে এত শীঘ্র ছাড়বো না দেবর্ষী। আমার ধৈর্যের সীমা লঙ্ঘিত হয়েছে। এবার দুই ভাই জানুক লক্ষ্মীছাড় হবার পরিণামটা কি। হ্যাঁ, নারায়ণ নারায়ণ, পতি পত্নীর এই কলহের ভিতরে আমি তো রইতে পারবো না মা। সবার কাছে তো কলহপ্রিয় বলে আমার বদনাম আছে। তবে প্রভুবরের কাছে আমার এইটুকু প্রার্থনা, আপনার এই ইচ্ছা পূর্ণ হোক। সময় সময় তুমিও তোমার প্রভুরই মতো রহস্যময়ও পড়ছো দেবর্ষী নারদ। না, নারায়ণ নারায়ণ, জয় শ্রী জগন্নাথ, জয় মহালক্ষ্মী। এত রাত্রির হয়ে গেল, শুতে যাসনি? কি ভাবছিস? আখিতে পলক পড়ে না ভাই। ও বুঝেছি, লক্ষ্মী শ্রীমন্দির পরিত্যাগ করেছেন বলেই তোর এত ভাবনা। ঠিক আছে, যদি চাইছিস তুই তো স্ত্রীর সঙ্গে রইতে পারিস, সে হলে আমি বরং খুশি হব। বারংবার এসব বলে কেন কষ্ট দিচ্ছ? আমার যদি ভাবছো আলাদা করার কথা, তবে সিধে বলে দাও, আমি চলে যাব। আরে জগা, এই দুনিয়ার আমি সর্বস্ব ত্যাগ করে দিতে পারি, তোকে আমি আলাদা করে দিলে থাকবো কি করে আমি বল? রাত্রি অনেক হলো, চল শুতে চল। চলো।